ইয়া মুসলিম, আহা মুসলমান, দিনে 5 ওয়াক্ত নামাজ জান্নাতে যাওয়ার কত বড় পথ দেখছো? কত বড় পথ জান্নাতে যাওয়ার, দিনে 5 ওয়াক্ত সালাত। আর এই রমাদান মাস কত বড় পথ। হারামকে মেনে চলবে। দাড়ি কাটা নেকি না হারাম? টাকনুর নিচে প্যান্ট পরা নেকি না হারাম? সিগারেট তামাক জর্দা খাওয়া নেকি না হারাম? গালাগালি করা, মারামারি করা, অহংকার করা, মজলিসের পরিবেশ নষ্ট করা, মিছা কথা কওয়া, বাপ মায়ের সাথে বেয়াদবি করা, স্ত্রীকে অন্যায়ভাবে আঘাত করা, যৌতুক নেওয়া, স্ত্রীকে তুচ্ছ তাচ্ছিল্য করা, সন্তানদের প্রতি অযত্ন হওয়া, পিতামাতার প্রতি অবাধ্য হওয়া। ওই লোকটা বলছে যে সে এগুলো করবে না। সে কখনোই তার পিতামাতার অবাধ্য হবে না, যেহেতু এটা হারাম। সে কখনোই দাড়ি কাটবে না, যেহেতু এটা হারাম। এটা এখানে বলে নাই, যেহেতু সে বলছে হারাম মেনে চলবে। কি মেনে চলবে? কি মেনে চলবে? সে সুদ খাবে না, ঘুষ খাবে না, মিথ্যা কথা বলবে না, দাড়ি কাটবে না, টাকনুর নিচে প্যান্ট পরবে না, সে মারামারি করবে না, গালাগালি করবে না, বাপ মায়ের উপর অভদ্র হবে না, কোনো মানুষের উপর জুলুম করবে না, সে গান বাজনা শুনবে না, সে জানা করবে না, সে নেশা করবে না। যেহেতু এগুলো কি, এগুলো কি এই সব, এই দেখেন একটা জিনিস, মানে গুনাহ করতে কষ্ট করা লাগে জানেন? কিছু না করলেই গুনাহ হয় না। ধরেন আপনি মদ খাবেন না, এটাই আপনার ইবাদত। এটা কি? খাবেন না ভাই। নামাজ পড়তে যেরকম বলছে, ওটা বলছে যে খাইও না, তার মানে আপনার কষ্ট কি বলেন তো ভাই? খাবেন না, এতে কি কষ্ট? তো তাইলে আমরা তো খাচ্ছি, আমরা তো খাচ্ছি। এই যে ছেলেগুলো 5-10টা মেয়েকে দেখে এভাবে ওইভাবে, কখন রাতের 11টা বাজে কারে বাইর করবে, কখন মোবাইলে কারে ন্যাংটা করে বসে বসে ছবি দেখবে, খালি এই ধান্দা, এই ফিকিরে বলে। ও ভাই, তোমার শরীরে যতটুক যৌবন আছে না, ওটুকুই আল্লাহ যতটুক দিছে যৌবন, ওটুকুই। এবার কি আরেকজনের মেয়ের ইজ্জত নষ্ট করে ভোগা ভাগা দিয়ে ওর সাথে এই যৌবন কাটাবা, নাকি বিয়ে করে বিবাহিত স্ত্রীর সাথে কাটাবা? একটুকুই যৌবন, বুঝছো? যেরকম তোমার কাছে 100 টাকা থাকলে 10 টাকা খরচ করে ফেলে, আর কত থাকে? ধরেন এক লোকের কাছে 100 টাকা আছে, কত আছে? 5 টাকার মদ খেলো, কি খেলো? 5 টাকার গাঁজা খেলো, কি খেলো? গাঁজা। 5 টাকা দিয়ে, তারপরে 5 টাকা দিয়ে সে মুত খেলো, কি খেলো? 5 টাকায় ঘু খেলো, কি খেলো? 5 টাকা ছিঁড়ে ফেলে দিছে। এভাবে তার 25 টাকা চলে গেলে আর কত থাকে? কত থাকে? আর বাকি 25 টাকা দিয়ে সে কি করলো? এইভাবে পেঁচায়া সিগারেট জ্বালায় খাইয়ে ফেললো। বাকি 25 টাকা কি করলো? এইভাবে পেঁচায়া সিগারেট বানাইয়া এর ভিতরে সাদা পাতা জর্দা মর্দা বুংবান দিয়া উড়াই দিল। তার কাছে কত থাকে? এবার যদি এই 50 টাকার নোট বগলের নিচে নিয়ে যদি দৌড়াদৌড়ি করে, এটা 100 টাকা হবে? বালিশের নিচে রেখে 100 হবে? হবে 100 টাকা? এমনি এমনি ঘষাঘষি করলে হবে? ছোট ভাই, যৌবনটাও তো এরকম আল্লাহ দেওয়া রিজিক। যতটুকু আল্লাহ রিজিক দিয়েছে অতটুকুই। এখন আজে বাজে কাজে নষ্ট করবা, আজে বাজে কাজে নষ্ট করবা, পরে তোমার স্ত্রী বঞ্চিত হবে, ওখানে তুমি লাঞ্ছিত হবা, ওখানে তুমি কথা বলার জন্য তোমার অতটুকু তোমার সৎসাহস থাকবে না, তোমার বউ তোমার উপরে চিল্লাবে, কারণ তুমি তোমার রিজিক আগেই নষ্ট করে বসে আছো। এরপরে রসুনের কুশ বকুলের নিচে দিয়ে হাঁটা লাভ হবে না। বুঝে আসছে? রিজিককে সম্মান করো। এই সুস্থতা আল্লাহর দেওয়া রিজিক, এই যৌবন আল্লাহর দেওয়া মহারিজিক, এই সম্পদ আল্লাহর দেওয়া মহারিজিক, এই জ্ঞান আল্লাহর দেওয়া মহারিজিক, এই চোখ আল্লাহর দেওয়া রিজিক, এই মুখ আল্লাহর দেওয়া রিজিক, এই 2 হাত 2 পা আল্লাহর দেওয়া রিজিক, এই সুখ দুঃখের অনুমতি আল্লাহর দেওয়া রিজিক। এগুলাকে পরোয়া করো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ও ভাইরা আমার, জান্নাতের দরজা খুলবে সামনের মাসে। কারা কারা ওই দরজায় প্রবেশ করবে সিদ্ধান্ত নিয়ে নাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাও জাবের এটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় যখন রোজা আসে। কোন দরজা খোলে? যেতে চাও? তাহলে কি করতে হবে? অ্যাটলিস্ট কমসে কম কি করতে হবে? যদি কোনো মানুষ জান্নাতে যেতে চায়, ও কমসে কম দিনে কয়বার নামাজ পড়তে হবে? কমসে কম কত রাকাত? কমসে কম কত রাকাত? বছরে কমসে কম কত মাস রোজা রাখতে হবে? আর যত কিছু হারাম, এগুলোকে কি করতে হবে? কি করতে হবে? আল্লাহর নবী বলছেন, যখন রমাদান আসে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার,
জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, ওসুফেদাতিশ শায়াতিন, শয়তানদের বন্দি করে ফেলা হয়। আচ্ছা, রোজার মাসে যদি শয়তান বন্ধ হয়ে থাকে, তো রোজা রাখে না যেই লোকটা, সিগারেট খায়, জানা করে, দিনের বেলায় স্ত্রী সহবাস করে, মুসলমান বলে নিজেরে, ইয়াতেরে কোন শয়তানে করে? ভুল বলছেন। আল্লাহ বলছে মিনাল জিন্নাতি, মিনাল জিন্নাতি, মিনাল জিন্নাতি। তার মানে শয়তান কয় প্রকার? জিন শয়তান, মানুষ শয়তান। যেটা মানুষ শয়তান আউযুবিল্লাহ বললে সহজে এটা যায় না, যেটা জিন শয়তান ওটা সহজে চলে যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যাই হোক দিনী ভাইরা, এই বিভ্রান্তিতে পড়বেন না যে রমাদান 10 দিন রহমত, 10 দিন নাজাত, 10 দিন মাগফিরাত, এরকম 10 দিন ভাগ করিয়েন না। কেমন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্য, রোজা ব্যতীত। কেননা সিয়াম আল্লাহর জন্য, আর আল্লাহ এটার প্রতিদান দেবে। সুবহানাল্লাহ।